রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। আমরা চাইছি 500-1000 টাকার করে তেল দেন, আমরা এখান থেকে ঢাকার বাইরে বেরি, তারপর আমরা ব্যবস্থা করতেছি। বৃহস্পতিবার সরকার সাফিসিয়েন্ট তেল দিতে পারে নাই, ডিজেল, যার কারণে এখন পাবলিকেরও সাফিসিয়েন্ট তেল দেওয়া সম্ভব নয়। অকটেন যতক্ষণ পর্যন্ত সাফিসিয়েন্টভাবে সরকার নির্দেশনা প্রথম আলোতে নির্দেশনা পত্রিকা দিয়েছে অনুযায়ী আমরা দিতে আছি। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। 2 লিটার তো হয় না, এই বাইকে তো হয় না। এই কালকে আবার দাঁড়াতে হবে। কালকে 250 কিলোর গাড়ি রান করা লাগবে, মানে 250 কিলোর ভিতরে তো আমার 2 লিটার তেল হবে না। এখন বাসায় যাইতে হবে, সেই ফলে নিতে হবে তেল। না নিলে তো দেখা গেলো 2 দিনে যে পাবো না, পরে দেখা গেলো অল্প অল্প পাবো। 100 কিলোমিটারও চালানো যাবে না। এটা হচ্ছে যে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এই 1 ঘন্টা সিরিয়াল ধরে মাত্র 250 টাকার তেল নিলাম। এরই মধ্যে সরকারি নোটিশ টাঙানো হয়েছে পাম্পের মেশিনগুলোয়। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছে সবাই, ব্যাপারটা ইতিবাচক। অনেকে তেল নিয়ে মানে ট্যাঙ্কি লোড করে বাসায় নিয়ে আবার রাইখা আবার আসে, যে কারণে ঘাটতিটা এখন দেখা দিচ্ছে। আর নাহলে তো যে তেল আসলে তো আরো 20-15-20 দিন অনায়াসে চলার কথা, ঝামেলা হতো না। একদিক থেকে ভালো, কারণ সবাই তাহলে পাবে, আদারওয়াইজ কেউ পাবে কেউ পাবে না, এরকম একটা বিষয় হয়ে যায়। 3 ঘন্টা দাঁড়ানোর পরেও এখন 10 লিটার তেল পাচ্ছে। এই 10 লিটার দিয়ে কীভাবে চলবো? বাসার বিপদ আপদ তো থাকতে পারে, তাই না? পাম্পে তেল নিতে নিতে আমাদের সময় চলে যাবে। এখন বাগবাকিটা তো বসের আসবে। আমাদের কাজই তো হচ্ছে গাড়ি চালানো। এখন আমাদের বসের বিভিন্ন কাজ আটকে থাকবে। ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির শঙ্কা প্রায় সবার। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির ওপর। আপৎকালীন পরিস্থিতিতে পেট্রোল পাম্পে গাড়ির এই বিশাল চাপ এটি নতুন কোনো দৃশ্য নয়। এর আগেও সংকট তৈরি হয়েছে, সংকট কেটেও গেছে। এ দফায়ও সরকার পরিস্থিতি ভালোমতো সামাল দিতে পারবে, এমনই প্রত্যাশা সবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।